আপনি কি আপনার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য অনেক চিন্তা পেরেশানির মধ্যে আছেন? খুবই পেরেশানিতে আপনাকে ক্লান্ত করে ফেলেছে? তাহলে আপনি এই আমলটি করবেন। আজকের একটি নকশার কথা বলে দিব। এই নকশাটি যদি আপনি লিখে নকশার নিচে আপনার প্রিয় মানুষটির নাম লিখে একটি নকশা মাত্র যদি পুড়িয়ে দিতে পারেন, 2 দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল হয়ে আসবে। আপনার সাথে রিলেশন অথবা আপনার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে ইনশাআল্লাহ। এমনই গুরুত্বপূর্ণ একটি বশীকরণ তদবির নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাই আজকের এই আমলটি করার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। জাস্ট আপনাকে একটি কলম এবং একটি খাতা হলেই, খাতা সাদা কাগজ হলেই যথেষ্ট। আপনি জাস্ট যদি শুধু সংখ্যাগুলো লিখতে পারেন তাহলেই হবে, আর কিছুই করতে হবে না। আর আমলটি করার জন্য এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে মনোযোগের সাথে আপনাকে দেখতে হবে, শুনতে হবে এবং সেভাবে লিখতে হবে। কোনো জায়গায় যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি আমলের গুরুত্বপূর্ণ কার্যক্রম যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু আমল করেও লাভ হবে না। তাই এখন থেকে মনোযোগের সাথে আমলটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, তাহলে ধৈর্যের সাথে এখন আপনারা নকশাটা বানানো শিখে নেবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে ধৈর্যের সাথে যদি নকশাটা বানানো শিখে নেন আর সেভাবেই আপনি নকশাটা আপনি লিখে প্রয়োগ করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ খুব দ্রুত গতিতে অ্যাকশন হয়ে যাবে। তাহলে আসুন আমরা শিখে নেই এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, নাম্বার 1, আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন। আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে ওযুর মাধ্যমে। আপনি চাইলে গোসল করে নিতে পারেন এই নকশাটা করার পূর্বে, কারণ আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষটাকে আপনার নিজের জন্য, আপনার জীবনের জন্য পাওয়ার জন্য জীবনীতে, সেক্ষেত্রে আপনি অনেক কিছু করতেছেন। তো সেই তুলনায় আপনি যদি আমলটি করার পূর্বে গোসল করে নেন তাহলে এটা একটা সাধারণ একটা মামুলি একটা বিষয় হতে পারে, কিন্তু সেটা মামুলি বিষয় হলেও এই আমলটা যে কতই একটা গুরুত্বপূর্ণ, যে পবিত্রতা, আল্লাহ হচ্ছেন পবিত্র, আর পবিত্র অবস্থায় যখন আমলটি করবেন আপনার এই আমলটি আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনি চেষ্টা করবেন গোসল করে নিতে, সম্ভব না হলে ওযু করে নেবেন ভালোভাবে। ওযু যখন করবেন ওযুর শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে নেবেন, আর ওযুর মাঝে মাঝে আপনি পাঠ করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এইরকম ভাবে আপনি কি করবেন, ওযুটা কমপ্লিট করবেন। এই কথাগুলো কিন্তু খুব মনোযোগের সাথে আপনাকে ফলো করতে হবে। প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বার যে কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে ইস্তেগফার আদায় করতে হবে। আস্তাগফিরুল্লাহ, যে ইস্তেগফারটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো সেটি আপনারা পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বাস, আমাদের 1 2 দুইটা স্টেপ চলে গেছে। তৃতীয় নাম্বার যে স্টেপ আমাদেরকে পালন করতে হবে সেটা হলো দুরুদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করতে হবে। আর দুরুদ শরীফ কোনটা পড়তে হবে, যেটা আমরা নামাজের মধ্যে দুরুদ পাঠ করে থাকি, ওই দুরুদ আমাদেরকে পাঠ করতে হবে। নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, আমাদেরকে দুরূদ শরীফ 3 বার পড়তে হবে এবং আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হবে। এই 3টা স্টেপ এক এক করে যখন আমাদের
কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা এই নকশাটা বানিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা নকশাটা বানানোর কাজ আরম্ভ করছি। সর্বপ্রথম এই নকশাটা বানানোর জন্য একটা স্কেল নিয়ে নেবেন, তারপরে এভাবে একটি দাগ দিবেন, সোজা আকারে একটা বক্স তৈরি করবেন। আপনি একটু খেয়াল করুন, এই যে বক্স, এই এরকম ভাবে চার কোনো একটি বক্স আপনি তৈরি করে নেবেন। চার কোনো একটি বক্স তৈরি করে আপনাকে এর ভিতরে আরো দুইটা দাগ করতে হবে, দিতে হবে, ঘর তৈরি করতে হবে। এই বাস, দেখছেন? এখন আমাদেরকে এভাবে করতে হবে। আমাদের এই নকশাটা তৈরি করার জন্য বক্স করতে যা যা প্রয়োজন সব কিছু আমাদের কমপ্লিট। এখন আমাদের কাঙ্ক্ষিত সেই নাম্বারগুলা এই নকশার ভিতরে বসাতে হবে। আর আমি যেখান থেকে নকশার মধ্যে নাম্বারগুলা বসাবো, যে ঘর থেকে শুরু করব, যে ঘরে শেষ করব, আপনারাও সে ঘর থেকে শুরু করে সে ঘরে শেষ করবেন। প্রিয় দর্শক, এই নাম্বারটা, এই নকশাটা আপনারা কয়টা তৈরি করবেন এবং কি করবেন, কিভাবে পড়িয়ে দিবেন, সব কিছু বিস্তারিত এই আমলের মধ্যে থাকছে। আপনার ধৈর্যের সাথে শুনবেন। সর্বপ্রথম প্রথমোক্ত ঘরের মধ্যে আপনি এভাবে 11 লিখে দিবেন, 11। তারপরে লিখবেন 18, তারপরে লিখবেন 16। দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখেছি, আপনি হুবহুব সেইভাবে লিখবেন। এই নকশাটাকে আপনি 11টা এইভাবে 11 বার লিখবেন। আপনি 11 বার এই নকশাটাকে লিখে যে কাজ করবেন, আপনি এটাকে পড়বেন। 1 থেকে 2 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত মানুষটি আপনার জন্য এত পাগল হবে, এত আসক্ত হবে, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার জন্য এত পাগল হচ্ছে কেন। তো আপনারা চাইলে স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে পারেন, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য করতে পারেন। সন্তানাদি যদি অবাধ্য থাকে, সেই অবাধ্য সন্তানাদিকে বাধ্য করার জন্য আমলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি একটা মেয়ের সাথে দীর্ঘদিন যাবৎ রিলেশন করেছেন, প্রেম করেছেন, যাকে বলা হয় অবৈধ প্রেম। সে অবৈধ প্রেম করে আপনি অনেক অর্থ সম্পদ তার পিছনে নষ্ট করেছেন। এখন আপনাকে সেই প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনার কাছে সে বিয়ে বসবে, তখন সে আর আপনার কাছে বিয়ে বসে না। এখন আপনি আপনার ধন সম্পদও হারালেন, আপনার অবৈধ প্রেমিকাও হারাতে চাচ্ছেন, অথবা হারাতেন, হেরে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার সেই প্রেমিকাকে আপনি না হারাতে, আপনার জীবনে পাইতে আপনি অন্তর থেকেই ভালোবেসেছিলেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন। তো কেউ যেন অবৈধ কাজ করবেন এই উদ্দেশ্যে আমলটি না করেন, তাহলে কিন্তু বিপদের সম্মুখীন পড়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এই ঘরের মধ্যে আমাদের এই সংখ্যাটা বসাতে হবে 13, তারপরে বসাতে হবে 17, তারপরে বসাতে হবে 15। দেখতে পাচ্ছেন আমি যেভাবে যে ঘরের মধ্যে সংখ্যাগুলা বসাইতেছি, আপনারাও ঠিক সেইভাবে সেরকম ভাবে বসাবেন। প্রিয় দর্শক, তারপরে বসাবেন 14, তারপরে বসাবেন 19, সর্বশেষ এই ঘরের মধ্যে আমাদের বসবে 12। এই হলো আমাদের কাঙ্ক্ষিত নকশা। তবে একটা জিনিস, যখন আপনি এই ঘরটা করবেন, নকশা বসাবেন, তার পূর্বে এই স্থানে বরকতি একটি সংখ্যা বসাবেন, যেটাকে বলা হয় 786, 786। এটি হচ্ছে বরকতি সংখ্যা। এই সংখ্যাটা যে নকশায় থাকবে, সেই নকশাটাই ইনশাল্লাহ বরকতে ভরপুর হয়ে যাবে। তো আপনি এভাবে নকশাটা সাজাবেন। এখন কি করবেন? এই নকশাতে আপনি লিখবেন আপনার ভালোবাসার মানুষের নাম, অর্থাৎ আপনি যার নাম লিখতে চাচ্ছেন তার নামটা আপনি কি করবেন?
যাকে আপনি বশ করতে চাচ্ছেন তার নামটা এই স্থানে লিখবেন, এখানে নাম। তবে এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি ছেলে হয়ে মেয়ের জন্য আমলটি করে থাকেন সেক্ষেত্রে এখানে মেয়ের নাম লিখবেন, যে কোনো আপনার প্রিয় মানুষের নামটা এখানে লিখবেন, মেয়ের নামটা লিখবেন। তারপরে এখানে লিখবেন বিনতে, এখানে কি লিখবেন বিনতে। আর আপনি যদি মেয়ে হয়ে ছেলের জন্য আমলটি করে থাকেন তাহলে আপনাকে যে কাজ করতে হবে, আপনি ছেলের নাম লিখবেন এখানে, ছেলের নাম এখানে লিখবেন বিন, এখানে কি লিখবেন বিন। বিষয়গুলা ভালোভাবে লক্ষ্য করতে হবে। আপনি মেয়ে হয়ে ছেলের জন্য যদি করে থাকেন তাহলে ছেলের নাম লিখে এ পাশে বিন লিখবেন, আর ছেলে হয়ে মেয়ের জন্য লিখলে মেয়ের নাম এখানে লিখে বিনতে লিখবেন। এটা যখন করা হয়ে যাবে, এই নাম সহকারে, আমি কিন্তু এখানে কারো নাম লিখি নাই, আপনি কিন্তু নাম লিখতে হবে। আপনারা কি করতে হবে, নাম লিখতে হবে। নাম লিখে বিন অথবা বিনতে লিখবেন। তারপর এটাকে এইভাবে কেটে নেবেন, এইভাবে আপনি কেটে নেবেন। এইরকম ভাবে আপনি 11টা নকশা তৈরি করবেন। 11টি নকশা আপনাকে কি করতে হবে, এরকম ভাবে তৈরি করতে হবে। 11টি নকশা তৈরি করার পরে আপনি এই নকশাটাকে এভাবে ভাঁজ করবেন, 4টি ভাঁজ করবেন, 4টি ভাঙ্গা দিবেন। প্রথমে এটাকে অর্ধেক করবেন, তারপর আবার অর্ধেক করবেন। অর্ধেক করে আপনার পাশে থাকা, আপনি আগ থেকেই মেস এবং মোমের বাতি সংগ্রহ করে রাখবেন, ওটা ধরাবেন। ধরে আপনি যদি আমলটি করে থাকেন কোনো খাটে অথবা বিছানায় বসে, তাহলে ওই স্থান থেকে নেমে মাটিতে এসে আপনাকে এই আগুনের মাধ্যমে এই নকশাটাকে, প্রথম দিন নকশাটাকে পোড়াবেন। কি বলে পোড়াবেন, আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার নাম নিয়ে বলবেন, হে আল্লাহ, এই নকশাটি তার উদ্দেশ্য করে আমি আজকে করলাম এবং আগুনে জ্বালিয়ে দিচ্ছি, তার অন্তরের মধ্যে আমার ভালোবাসা সৃষ্টি করো, তার অন্তরের মধ্যে আমাকে জাগ্রত করে দাও, সেজন্য সর্বক্ষণ আমাকে স্মরণ রাখে, সেজন্য সর্বক্ষণ আমাকে মনে রাখে, সেজন্য সব সময় আমাকে ছাড়া থাকতে না পারে। এমন কথাগুলো আপনি বলবেন আর আগুনে এটা পোড়াবেন। প্রথম দিন পোড়াবেন। 11টি নকশা থেকে 10টি নকশা থাকে, দ্বিতীয় দিন আরো একটি নকশা এইভাবে পোড়াবেন, তৃতীয় দিন আরো এইভাবে পোড়াবেন। তবে আপনি মনে করবেন না যে 1 থেকে 11 দিন সময় লাগবে আপনাকে তাকে বশ করতে, না, আপনি 1 থেকে 2 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ, সে আপনাকে কতটুকু ভালোবাসতেছে। তাই আপনারা যদি আমলটি করতে চান তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দিব, আমাদের এই চ্যানেলটাকে মনে প্রাণে ভালোবাসতে হবে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি এখন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনারা লিখুন আমিন আমিন আমিন, 3 বার লিখবেন আমিন এবং লিখবেন যে আমি আমলটি করতে চাই, আমাকে অনুমতি দিন। অবশ্যই ইনশাআল্লাহ আপনার নাম দেখে, আপনার নামটা সঠিক, যে নামটা আপনি সঠিক নামটা কমেন্ট বক্সে লিখবেন যে আমি এমক বলছি, আমলটি করতে চাচ্ছি, আমিন 3 বার লিখবেন। আপনার নামের উপর দোয়া করে দিব, আল্লাহ তাআলা যেন আপনার সে দোয়া কবুল আর মঞ্জুর করে নেই। এবং আপনি যার নামটা লিখবেন, আপনার প্রেমিক অথবা প্রেমিকার সে আসল নামটি লিখবেন। এমন যেন না হয় তাকে অন্য নামে ডাকে আর সেই নামটি লিখছেন, তার নাম যেটা সঠিক ওই নামটি লিখবেন। নকশাটি পুড়িয়ে ছাই পানিতে ফেলে দিবেন অথবা মাটিতে দাফন করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা খুব মনোযোগের সাথে যারা আমলটি দেখেছেন, অবশ্যই তার আমলটি এইভাবে করবেন এবং এইভাবে আমলটি করে আপনি পুড়িয়ে দিবেন। দেখবেন আপনার প্রিয় মানুষটি আপনার জন্য কিভাবে ছুটে আসে। ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন।